নমস্কার, নীলরানীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখাবো নতুন একটি রেসিপি। আমাদের কাছে নতুন হলেও এটা কিন্তু অনেক দিনের পুরনো রান্না। আমাদের মা ঠাকুমারা এইসব রান্না করে থাকতো, যেসব খাবার আজকে আমরা ভুলেই গেছি। কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর সুন্দর রেসিপি আমাদের মা ঠাকুমা সবাই করতে পারতো, তো সেই রান্নাই কিন্তু আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। তো সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি রান্না করব চলো দেখে নি। বলেছিলাম কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। তো প্রথমেই আমরা কিন্তু নিয়ে নেব এই আলুর খোসা। আলুর খোসা কিন্তু আমরা এখন ফেলেই দিই, তো আর কিন্তু আমরা ফেলবো না। এই আলুর খোসা দিয়ে তৈরি করে নেব সুন্দর একটি ভর্তা। তার জন্য আমাদের কি লাগবে? তার জন্য লাগবে প্রথমেই আলুর খোসা, আর সাথে লাগবে একটুখানি রসুন, একটুখানি পেঁয়াজ, আর একটু চিনে বাদাম, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে কিন্তু লঙ্কা নেবে। আর একটুখানি লাগবে কালো জিরে। এবার এইগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব। আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু গরমও হয়ে গেছে। এবার সামান্য একটু তেল দিয়ে দেব। এবার একটুখানি তেলটা নেড়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব এই আলুর খোসাগুলো। এবার ভালো করে একটু ভেজে নেব। আমার কিন্তু আলুর খোসা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব রসুন, দিয়ে দেব, তারপরে নিজে যেরকম ঝাল খাবো সেই পরিমাণে লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব একটুখানি পেঁয়াজ। আমরা বাদামটা দেব না, কারণ বাদামটা ভাজাই আছে। এবার সবগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো এই দেখো সবকিছু ভাজা হয়ে গেছে। এইবার কিন্তু আমি কালো জিরে দিয়ে দেব। এবার হালকা একটু নেড়ে চেড়ে নাবিয়ে দেব। তাতেই মনে হয় জিভ দিয়ে জল চলে আসছে। তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেব। আমার কিন্তু সবকিছু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু লবণ দিইনি, তো বাটার সময় আমি লবণ দিয়ে শিলনোড়াতে বেটে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি বেটে নেব সব। আমার ভর্তা বানানো কমপ্লিট। এবার আমি প্লেটে তুলে নেব। আলুর খোসার ভর্তা রেডি। তোমরা একবার বাড়িতে সবাই ট্রাই করে দেখো।